যেহেতু বর্ষাকালে যেটা হয় যে গ্রামের বিলে প্রচুর পানি থাকে এবং মানুষজন সেই বিলে মাছ ধরে। এটাও সেরকমই একটা বিল এবং খুব সুন্দর একটা এলাকা। আমি বিলের কাছে চলে আসলাম, একদম কাছে চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিলের অংশটুকু। বিলটা পানি পানি কিছু শুকিয়ে গেছে এবং পুরো অংশটা কিন্তু আমি নিতে পারছি না, যতটুকু পারছি আমি নিচ্ছি, আপনারা দেখছেন। এবং এই যে এই রোডটা কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে। এখানে ওই পাশে স্টেট বরাবর চৌরাস্তা চলে গেছে এবং ওই পাশে এটা মজলিশপুর চলে গেছে এবং এটা গ্রামের ভিতরে, আমি যেদিকে হেঁটে যাচ্ছি সেটা গ্রামের ভিতরে নিয়ে গেছে, এবং এই যে পুরো এলাকাটাই হিন্দু এলাকা, এটা দেখে বোঝা যায়। এবং এটাই মজলিশপুর গ্রামের বৈশিষ্ট্য মূলত, বা এই গ্রামটার ভিতরে তিনটা রাস্তা বা ত্রিমোড় আছে এবং মূলত গ্রামের ম্যাক্সিমাম মানুষই হিন্দু। এবং হিন্দু বাড়ির পাশে আপনি যেটা দেখবেন যে তারা বিভিন্ন ফুল দেখবেন, আপনি বিভিন্ন ফুল দেখতে পারবেন। দেখেন কত সুন্দর ফুল। হিন্দুরা বিশেষ করে তারা কিন্তু তাদের বাড়ির আঙ্গিনায়, তাদের বসত বাড়ির আঙ্গিনায় তারা বিভিন্ন ধরনের ফুলের গাছ তারা লাগিয়ে রাখেন এবং সেই ফুল তারা তাদের পূজা অর্চনায় তারা ব্যবহার করেন। তারা বিভিন্ন ধরনের পূজা করতে কিন্তু তারা ফুলের ব্যবহার করে থাকেন। সেটাই আমরা দেখছিলাম। এবং আমি একদম স্ট্রেট বরাবর কিন্তু গ্রামের ভিতরেই চলে যাচ্ছি এবং যে অবধি যেতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে এখানে। হিন্দু এলাকায় যাবো মন্দির পাবো না সেটা তো আর হয় না, এই জন্য আমি একটা মন্দিরও পেলাম গ্রামে। এবং এতে বোঝা যায় যে এই এলাকাটা নিঃসন্দেহে একটা হিন্দু এলাকা এবং এখানকার মানুষজন সনাতন ধর্মাবলম্বী। এবং আমি গাজীপুরে অনেক গ্রামে গিয়েছি, আমি আমার বিভিন্ন গ্রামে আমি গিয়েছি, আমি গ্রাম ঘুরে দেখেছি, কিন্তু এরকম হিন্দু গ্রাম আমি পাই নাই। আজকে পেয়েছি। আমি একটা মন্দিরের সামনে এসেছি, দর্শক আপনারা মন্দিরটাকে দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর লাগছে। পাশেই কিন্তু মাটির ঘর আপনারা দেখতে পাচ্ছেন, মাটির ঘর। এবং সেই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক পুরনো ঘর এবং মন্দিরটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর। এবং এরকম সৌন্দর্য কিন্তু গ্রামের মানুষজনই কিন্তু আসলে উপলব্ধি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন মাটির ঘর এবং ঘরগুলো লক করা আছে, তালা দেওয়া আছে। এই ঘরগুলো লক, এই যে আপনারা যে ঘরগুলো দেখছেন সেই ঘরগুলো কিন্তু লক দেওয়া আছে। পাশে মন্দির। যখন দুর্গাপূজা শুরু হয়, যখন তাদের পূজা অর্চনা শুরু হয়, বিশেষ বড় পূজা দুর্গাপূজা শুরু হলে কিন্তু এই ঘরগুলো কিন্তু তারা খুলে দেন এবং সেখানে মানুষজন অবস্থান করেন এবং এই মন্দিরে কিন্তু তারা পূজা অর্চনা করেন। সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং আমি যে গ্রামের পুরো অংশই কিন্তু একদম গ্রামের স্টেট বরাবর চলে আসছি এবং পাশে একটা পুকুর আছে, পাশে পুকুর। এবং দুর্গাপূজার যে দেবী বিসর্জন কিন্তু তারা এই পুকুরে দিয়ে থাকেন। দেবী বিসর্জনের জন্য এই পুকুরটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে তারা দেবী বিসর্জন দিয়ে থাকেন। এই জন্যে কিন্তু একটা পাশে পুকুর এবং ওই পাশে আপনারা দেখছেন যে ছোটো একটা বিল আছে। এবং এই গ্রামের নাম আমি হয়তো বড় যেটা দেখছি খুব সুন্দর, এরকম কিন্তু আমি সচরাচর দেখিনি। আমি অনেক গ্রামে গিয়েছি কিন্তু গাজীপুরে এখন হিন্দু সম্পর্কিত একটা গ্রাম আগেও আমি কখনো দেখি নাই, আজকে এই ফার্স্ট দেখলাম। এবং পুরো এলাকার মানুষই
হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং হিন্দু বাড়িগুলা কিন্তু একটু অন্যরকম হয়। সেটা আমি আগেও আমি আপনাদের এই কন্টেন্টে বলেছি যে ওনারা বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফুলের চারা, ফুল গাছ তারা লাগিয়ে রাখেন, এবং সেই ফুলগুলা কিন্তু তারা তাদের পূজা অর্চনায় কিন্তু তারা ব্যবহার করেন। আজকেও সেটাই আমরা দেখলাম, এবং গ্রামের ভিতরে সেই মাটির তৈরি ঘরগুলোও আমরা দেখতে পারলাম। এবং আমি অনেক ভিতরে, গ্রামের অনেক ভিতরেই চলে গিয়েছি, এবং সেই রাস্তাটা কিন্তু শেষ হচ্ছে না। যে রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই রাস্তাটা কিন্তু শেষ হচ্ছে না, এবং রাস্তাটা কিন্তু অনেক ভিতরে চলে গেছে, এবং গ্রামের এক অংশে কিন্তু আমরা একদম লাস্ট পার্ট অফ ভিলেজ, গ্রামের লাস্ট অংশে আমরা চলে আসছি। এবং এরপর থেকে যেটা শুরু হয়েছে সেটা একটা অন্য ধরনের গ্রাম, এবং অন্য গ্রাম বললে চলে। এবং এখানে আমরা দেখছি যে গ্রামের মানুষজন গোবর দিয়ে বিভিন্ন ধরনের শুকনো লাকড়ি তারা তৈরি করেন, সেটাই কিন্তু এখানে আমরা দেখলাম। এবং এই যে গ্রামের যে বিশেষত্ব হলো যে গ্রামের মানুষজন কাঁচা রাস্তা ব্যবহার করেন, এবং সেটাই এখানে আমরা দেখছি যে গ্রামে কাঁচা রাস্তা এবং পাশে একটা বিল, যেটা অন্য সব গ্রামেও আমি দেখেছি গাজীপুরে। এবং গাজীপুর এরকম একটা সুন্দর এলাকা, যে এই এলাকা আপনি যখনই আসবেন আপনি সেখানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা ভরপুরতা পাবেন, এবং আপনি সবসময় মুগ্ধ হবেন, দেখে মুগ্ধ হবেন, এবং আপনি এত তৃপ্তি পাবেন, এত প্রাউড ফিল করবেন যে এইরকম গ্রাম যাকে বলে পৃথিবী, যেমন আমরা বলি পৃথিবীর স্বর্গ হলো গ্রাম। আপনি যদি পৃথিবীর স্বর্গ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে, গ্রামে আসতে হবে। আর আপনি গ্রামে আসলেই কিন্তু আপনার মন প্রাণ ভরে যাবে, এবং আপনি স্যাটিসফাইড হবেন। দেখেন একটা বিল, এবং অনেকেই বিলে মাছ ধরছেন। এখানে আর কোনো রাস্তা নেই যে এ অবধি শেষ রাস্তা। যদি আমি যেতে পারতাম তাহলে আপনাদেরকে সে বিলের কাছাকাছি নিয়ে যেতাম, এবং সেখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতাম যে বিলটা কত সুন্দর, এবং খুব কৈলাদি বিলের মতো এই বিলটাও। তবে এই বিলটার বিশালতা অনেক বড়, এবং শুকনো নয়, এবং পানি পরিপূর্ণতা আছে। আমি জানি না, এখানে গ্রামের কোনো একজন লোককে যদি আমি পেতাম তাহলে জিজ্ঞাসা করতাম, ওই বিলের নামটা আমি জিজ্ঞাসা করে নিতাম। যাই হোক, আমি একজন মহিলাকে দেখতে পাচ্ছি, আন্টিকে দেখতে পাচ্ছি। এই আমি ওনাকে কিছুটা প্রশ্ন করতে চাই যে এই অংশে, আচ্ছা এই বিলের নামটা কি? এই বিলের নাম কি? কি ভগমনে? ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জানলেন যে এক আন্টি আমাকে বললো যে এই বিলের নাম হচ্ছে ভগমনে।